যে মিম সাকিনের পরে মিম এসছে, মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ঈদগামে সাফাবি বলে। মিম সাকিনের তিনটি কায়দা। এক নম্বর হলো ইজহারে সাফাবি, ইখফায়ে সাফাবি, আর ঈদগামে সাফাবি। এই তিনটি। তো এখানে সাফাবি গুলো জোড়া জোড়া হয়েছে। তা বাদে এমনি যেমন ইজহার ইখফা ছিল ঠিক তেমনই আছে, আর ইকলাবটা এতে নেই। তা বাদে এই তিনটি আছে এখানে, ইজহারে সাফাবি, ইখফায়ে সাফাবি, আর ইদগামে সাফাবি। বুঝতে পারছেন শাহজাহান আলী ভাই? মুখস্থ করে নেবেন। মিম সাকিনের তিনটি কায়দা: ইজহারে সাফাবি, ইখফায়ে সাফাবি, আর ইদগামে সাফাবি। তো ইজহারে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। খুব সহজ পড়া। মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলা হয়। যেমন অনুশীলনের মাধ্যমে দেওয়া আছে, হুম ফিহা, হুম ফিহা। তো এখানে আপনাকে লক্ষণীয় বিষয় হলো এই, যে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ কি এসছে? ফা এসছে। তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, এখানে কোনো গুণনা করা যাবে না। আর আপনারা তো ইজরা জানেন, হায়ের উপরে পেশ হারাকাত। এখানে ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা, আলিফের ডান দিকে জাবা থাকলে আলিফ মাদ্দা। এগুলো তো আপনারা পড়েছেন। কায়দা হলো এই, যে মিম সাকিনের পরে কি এসছে এটাই কায়দা। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর, কি অক্ষর এসছে? ফা এসছে। তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলা হয়। একে ইজহারে সাফাবি বলা হয়। সাফাবি মানে হোঁট, ঠোঁট থেকে উচ্চারিত হয় ঠোঁট। সাফাবি মানে ঠোঁট থেকে উচ্চারিত। হুম ফিহা লাহুম আজরুন, লাহুম আজরুন। তো লামের উপরে জাবার হারাকাত, হায়ের উপরে পেশ হারাকাত। আবার মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ হামজা এসছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হামজার উপরে জাবার হারাকাত, হারাকাতের পর তাতেই পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপর সাকিন এসছে, সাকিনুল্লাহ অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে দুপেশ তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, যেমন লাহুম আজরুন, লাম ইয়ালবিসু, লাম ইয়ালবিসু, লাম মিম জাবার লাম, ইয়া লাম জাবার ইয়াল, লাম ইয়াল বাজের বি, লাম ইয়াল বি, সিন ওয়াও পেশ সু, লাম ইয়াল বি সু। তো এখানে আপনার বা কিন্তু অন্য হরফে এসছে। বা আপনার মিম সাকিনের পরে আসেনি, মিম সাকিনের পরে কি এসছে? বা আর মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ইয়া এসছে। তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, এখানে কোনো গুণনা করা যাবে না। অনেক ভাই বলে থাকেন লাম ইয়ালবিসু বা লাহুম আজরুন, এমন বলে থাকে। হুম ফিহা বলেন, কিন্তু বলবেন না কেন? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ফা এসছে, বা এখানে আপনার আলিফ এসছে, হামজা এসছে, বা এখানে ইয়া এসছে। তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। ইখফায়ে সাফাবি কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, ওখানে আপনি পড়েছেন বা আর মিম ছাড়া অন্য অক্ষর এলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আর এখানে আসছে, যদি মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে।
মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। যেমন এখানে দেখেন, ইন্না রব্বাহুম বিহিম, ইন্না হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না রবা জাবার রব, ইন্না রব্বা জাবার বা, ইন্না রব্বা হা মিম পেশ হুম, ইন্না রব্বা হুম। এখানে হুম গুণনা হবে কেন? মিম সাকিনের পরে কি এসছে? বা এসছে। তাই মিম সাকিনকে মিম সাকিনকে কি করতে হবে? মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন এখানে আসছে হুম, এখানে হা মিম পেশ হুম, বাজের বি হুম বি, পায়ের নিচে জের এসছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের এসছে হারাকাত, মিমের উপর সাকিন এসছে, সাকিনুল্লাহ অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ইন্না রব্বাহুম বিহিম, তাহলে মিম সাকিনের পরে বা এলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইখফায়ে সাফাবি বলা হয়। আর ফাবাশশিরহুম বিআযাবিন, ফা জাবার ফা, বা শিন জাবার বাস, ফাবাস শিন রাজের শির, ফাবাশশির হা মিম পেশ হুম, ফাবাশশির হুম, বাজের বি, আইন জাবার আ, বি আ, জাল, জাল আলিফ জাবার জা, বি আজা, বা দোজের বিন, বি আযাবিন, ফাবাশশিরহুম বিআযাবিন। আপনার ফায়ের উপরে জাবার এসছে হারাকাত, ফায়ের উপরে জাবার এসছে হারাকাত। হারাকাতের পড়া কি করে পড়তে হয় আপনারা জানেন। শিনের নিচে জের এসছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন এসছে, সাকিনুল অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপরে পেশ এসছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে এ, মিম সাকিনের পরে বা এসছে, তাই মিম সাকিনের পরে বা এসছে, তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। আইনের পরে জাবার এসছে হারাকাত, কি করে পড়তে হয় জানেন। আলিফের ডান দিকে জাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের নিচে দুজে তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন ফাবাশশিরহুম বিআযাবিন, তাহলে একে ইখফায়ে সাফাবি বলা হয়। আর ঈদগামে সাফাবি কাকে বলে? ঈদগামে সাফাবি বলা হয় মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ঈদগামে সাফাবি বলা হয়। যেমন ইলাইকুম মুরসালুন, ফি কুলুবিহিম মারাদুন। তাহলে উপরে তানবিন ও নুন সাকিনের পড়া যেমন পড়েছেন, ঠিক এইরকম ভাবে মিম সাকিনের পড়া। তানবিন ও নুন সাকিনের পরে যদি হরফে ইজহারের ছয়টি অক্ষরের মধ্যে হামজা হা আইন হা গইন খ হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। একে ইজহার বলে। তানবিন ও নুন সাকিনের পরে যদি হরফে ইখফা 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইখফা বলে। আর ইকলাব কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। আর ঈদগাম কাকে বলে? ঈদগামে আবার দুইটি ভাগ আছে, ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। ঈদগামে তাম কি? যদি তানবিন ও নুন সাকিনের পরে র আর লাম আসে, তাহলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। আর ঈদগামে নাকিস কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি ইউমিনের 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে একালি পরিমাণ তার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। তাহলে তানবিন ও নুন সাকিনের পড়া কমপ্লিট। আপনার পড়া হলো এখন মিম সাকিনের। মিম সাকিনের কয়টি কায়দা? মিম সাকিনের 3টি কায়দা। কি কি?
ইজহারে সাফাবি, ইখফায়ে সাফাবি, আর ইদগামে সাফাবি। ইজহারে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। ইখফায়ে সাফাবি কাকে বলে? তা মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইখফায়ে সাফাবি বলা হয়। আর ইদগামে সাফাবি, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইদগামে সাফাবি বলে। যেমন ইলাইকুম মুরসালুন, হামজা জের ই, লাম ইয়া জাবার লাই, ইলাই, কাপ মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন জাবার সা, ইলাইকুম মুরসা, লাম ওয়াও পেশ লু, ইলাইকুম মুরসালু, নুন জাবার না, ইলাইকুম মুরসালুনা। তো এখানে আপনার কায়দা এইটাই। আপনার তো এগুলো সব পড়া আছে আপনাদের, এখানে শুধু জাস্ট কায়দা হলো এইটাই যে মিম সাকিনের পরে মিম এসছে, মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ঈদগামে সাফাবি বলে।